আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো গুচ্ছে কত ওয়েটিং পর্যন্ত চান্স হবে এবং সর্বশেষ গণবিজ্ঞপ্তিতে কত ওয়েটিং এ তুমি থাকলে চান্স হবে সেই বিষয় নিয়ে কথা বলবো। গত ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে কথা বলেছিলাম। তো তোমরা অনেকেই কিন্তু বুঝতে পারোনি এবং তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করতেছো, ভাইয়া বিষয়টা বুঝিয়ে বলেন সেই বিষয় নিয়ে, এবং তোমরা অনেকে বলতেছো ভাইয়া এত দূর আসলে মেরিট যাবে না। তো সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাইয়া। তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ভর্তিযোদ্ধা হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় যে দ্বিতীয় মেরিট পর্যন্ত কারা কারা সাবজেক্ট পাবে, এবং আহ, 2 নম্বর যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এবার গুচ্ছে সর্বশেষ কত ওয়েটিং আসন রয়েছে। তোমার ৮,২০০টি আসন রয়েছে যে এ ইউনিটের বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে ২৭টি, এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে তোমার হচ্ছে ২৪টি আসন রয়েছে গুচ্ছে। তো প্রথমে আমরা কথা বলবো মানবিক বিভাগ নিয়ে, এবং মানবিক বিভাগের কত মেরিট পর্যন্ত এবার হচ্ছে গুচ্ছে কত ওয়েটিং পর্যন্ত মেরিটে চান্স পাবে, এবং সর্বশেষ কত ওয়েটিং এ থাকলে তুমি গণবিজ্ঞপ্তিতে ডাক পাবে সে বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমেই দেখো, প্রথমেই আমরা একটা তুলনা করেছি যে পরের মেরিটে যারা ১ থেকে তোমার ১৫০-এর মধ্যে ওয়েটিং এ যারা রয়েছে, এবং যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেমন ইসলামিক ইউনিভার্সিটি ৫০ থেকে ৬০-এর মধ্যে যারা ওয়েটিং এ রয়েছে, সেই বিভাগে মানে সেই শিক্ষার্থীগুলো কিন্তু তোমার দ্বিতীয় এবং তৃতীয় মেরিটে চান্স পাওয়ার বা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। যারা ইসলামিক বিশ্ববিদ্যালয় ৫০ থেকে ৬০-এর মধ্যে ওয়েটিং এ রয়েছে তারা দ্বিতীয় তৃতীয় মেরিটে সাবজেক্ট পেয়ে যেতে পারো, এবং যারা সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, নতুন যে বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় রয়েছে নোয়াখালীর কাজী নজরুল জাতীয় কবিতা বিশ্ববিদ্যালয়, এগুলো রয়েছে, এগুলো কিন্তু তোমরা দ্বিতীয় এবং তৃতীয় মেরিটে যদি ১০০ থেকে ১৫০-এর মধ্যে মেরিটে থাকতে পারো তাহলে কিন্তু তোমরা ওয়েটিং এ থাকো, তাহলে কিন্তু তোমাদের চান্স হয়ে যাবে। এবং তোমরা এবার তো প্রতি বছর কিন্তু কিন্তু গুচ্ছে তোমার ৪টি থেকে ৫টি বা ৬টি মেরিট দেয়। গত বছর কিন্তু ৫টি মেরিট দিয়েছিল। তো এই ৫টি মেরিটে তোমরা যারা ১ থেকে ৩০০ বা ৩৫০-এর মধ্যে যারা ওয়েটিং এ রয়েছে তাদের কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি গত ভিডিওতে বলেছিলাম কিন্তু ১,০০০ পর্যন্ত যেই শিক্ষার্থীদের ওয়েটিং এ রয়েছে তারা কিন্তু তোমার চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে। কাদের কথা বলেছিলাম, এইখানে কিন্তু মেরিটে হওয়ার সম্ভাবনা নেই। তোমরা জানো যে গুচ্ছের যখন মেরিট দেওয়া বন্ধ হয়ে যায় বা তখন কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন ফাঁকা আসন থাকে সেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ফাঁকা আসন পূরণ করার জন্য কিন্তু শিক্ষার্থীদের কল করে। তো তোমাদের যাদের ওয়েটিং লিস্ট ৩৫০ থেকে ১,০০০-এর মধ্যে রয়েছে তারা কিন্তু তোমাদের গণবিজ্ঞপ্তিতে ডাকবে। যখন এর মধ্যে তোমরা যে শিক্ষার্থীগুলো গণবিজ্ঞপ্তিতে অ্যাটেন্ড করবে তাদের উপর মেধা তালিকার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের পরবর্তীতে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা হচ্ছে আশা রাখতে পারো যে ৩৫০ থেকে বা ৪০০ থেকে ৮০০ বা ৯০০ বা এর মধ্যে যাদের ওয়েটিং লিস্ট রয়েছে তারা কিন্তু গণবিজ্ঞপ্তির জন্য রেডি রাখবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় তোমাদের কাছে ডাকবে। তখন তোমরা ইন্টারভিউতে যাওয়ার পরে কিন্তু তোমাদের হচ্ছে মেরিটের ভিত্তিতে তোমাদের চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের যে ভুল ধারণা ছিল ৩৫০ থেকে ১,০০০-এর মধ্যে তোমাদের যে মেরিটে চান্স হবে সেই মেরিটে চান্স হবে না, কিন্তু এটা কিন্তু গণবিজ্ঞপ্তিতে চান্স হবে। কিন্তু তোমরা যাদের মেরিট লিস্ট ১০০ থেকে ৩০০-এর মধ্যে রয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে বা ৩৫০-এর মধ্যে রয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে মেরিটে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তোমরা যারা ৩৫০ থেকে এর উপরে রয়েছে ১,০০০ পর্যন্ত রয়েছে তাদের কিন্তু মেরিটে চান্স পাওয়ার সম্ভাবনা নেই, তারা কিন্তু তোমার চান্স পাবে গণবিজ্ঞপ্তিতে। এরপরে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে বলেছিলাম তোমাদের যাদের ১ থেকে ১০০-এর মধ্যে তোমাদের মেরিট লিস্ট রয়েছে তারা কিন্তু তোমরা দ্বিতীয় এবং তৃতীয় মেরিটে চান্স পেয়ে যাবা। আমি একটু উদাহরণ হিসেবে বলেছিলাম যে তোমার যদি ইসলামিক ইউনিভার্সিটি ৪৫ মেরিট লিস্ট থাকে কোনো সাবজেক্ট, মনে করো যে বাংলা, এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলা তোমার ৯০ মেরিট লিস্ট রয়েছে, সেখানে কিন্তু তুমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলা আগে পাবে, ইসলামিক ইউনিভার্সিটি বাংলা পরে পাবে। কারণ তোমরা জানো যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সবাই ভর্তি হয়, কেউ সিট ছাড়ে না, বা সিট যদিও ছাড়ে তাহলে কিন্তু তোমার মেরিট লিস্ট কিন্তু খুব ধীরে ধীরে বা এখানে কিন্তু তোমার ১৫, ২০ বা ৩০ করে বাড়বে। কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বা বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু প্রথম মেরিটের পরে কিন্তু তোমার হচ্ছে দ্বিতীয় মেরিট আর তৃতীয় মেরিট এভাবে কিন্তু কোন কোন বিশ্ববিদ্যালয়ে ৫০, কোন কোন বিশ্ববিদ্যালয়ে ১০০ বা ১৫০ পর্যন্ত কিন্তু বাড়ার সম্ভাবনা থাকে। তো তোমাদের যাদের সি ইউনিটে যারা রয়েছে তোমাদের যাদের ওয়েটিং লিস্ট ১ থেকে ২০০ বা ২৫০-এর মধ্যে রয়েছে, তারা ওয়েটিং লিস্ট যাদের ১ থেকে ২৫০-এর মধ্যে রয়েছে ভাইয়া, তারা কিন্তু তোমার হচ্ছে মেরিটে চান্স পাবে। যতটা মেরিট দিক ১ থেকে তোমার হচ্ছে ৫টা বা ৬টা যেই মেরিটই দিক সেই মেরিটের মধ্যে কিন্তু তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে ৯৫%
100%। এবং তোমরা যারা 300 থেকে 600-র মধ্যে বা 700-800-র মধ্যে তোমরা যাদের ওয়েটিং লিস্ট রয়েছে তারা কিন্তু গণবিজ্ঞপ্তির জন্য রেডি থাকো। এই গণবিজ্ঞপ্তিতে কিন্তু তোমাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, তোমাদের মেরিটে কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে গত ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের 5000 মেরিট পর্যন্ত কিন্তু এবার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, বা 5000 ওয়েটিং এ যারা রয়েছে তাদের কিন্তু সম্ভাবনা রয়েছে, এই বিষয়টি বলেছিলাম। তো তোমরা জানো যে বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে অনেকে কিন্তু তোমার হচ্ছে 15, এবার কিন্তু 17 বা 18K পর্যন্ত, 18,000 পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু বিজ্ঞান বিভাগে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তোমরা যারা বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যেমন ইসলামিক ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই তোমার এখানে কিন্তু তোমাদের 12K 13K মেরিটের হওয়ার পরে কিন্তু এখানে তোমাদের কিছু কিছু সাবজেক্ট ওয়েটিং লিস্ট দেখাচ্ছে 5,000 4,000 বা 3,000 পর্যন্ত। তারা কি কখনো সাবজেক্ট পাবে না? তখন তোমরা অনেকে বলতেছো যে ভাইয়া 5,000 ওয়েটিং লিস্ট থেকে আমাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুব কম, তো আপনি এমনি বলতেছেন। তো আমি তোমাদের বলতেছি 13,000 যাদের মেরিট তারা কিন্তু তোমার হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটি যারা সাবজেক্ট চয়েস দিয়েছো এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়, তাদের কিন্তু মেরিট লিস্ট 3,000 4,000 বা 5,000 দেখাচ্ছে। তো তারা কি সাবজেক্ট পাবে না? তো তারা সাবজেক্ট পাবে অবশ্যই, তারা কিন্তু গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট পেয়েছে। অন্যান্য যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট পাবে। তো আমি বলছিলাম যে 1 থেকে 600-র মধ্যে যারা রয়েছে, 1 থেকে 600 মেরিটের মধ্যে বা ওয়েটিং এ যারা রয়েছে, এই 1 থেকে 600 ওয়েটিং এ কিন্তু তোমার যে মেরিট গুলো দেবে পরবর্তীতে, যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বা পঞ্চম যে মেরিট গুলো দেবে, এর মধ্যে কিন্তু তোমাদের 95% শিক্ষার্থীদের চান্স হয়ে যাবে যাদের 1 থেকে 600-র মধ্যে মেরিট রয়েছে। এবং তোমাকে দুটো তুলনা করেছে যে ইসলামিক ইউনিভার্সিটি এবং যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তোমাদের যাদের 120 বা 170 ওয়েটিং লিস্ট রয়েছে, চাঁদপুর বা জামালপুরে যাদের মেরিট লিস্ট তোমার রয়েছে 200 বা 350, তারা কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি বা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীগুলো ওয়েটিং 120 বা 170, তাদের আগে কিন্তু এই 200 বা 350 ওয়েটিং এর যে শিক্ষার্থীগুলো তারা কিন্তু সাবজেক্ট পেয়ে যাবে। এবং এবার তোমাদের মেরিটে, তো বললামই মেরিটে যে 1 থেকে তোমরা যারা 600-র মধ্যে রয়েছে তারা কিন্তু আসলে সাবজেক্ট পেয়ে যাবে। এবং তোমাদের অনেকের ওয়েটিং লিস্ট কিন্তু দেখাচ্ছে, বা অনেকের মেরিট লিস্ট কিন্তু দেখাচ্ছে 1500 থেকে 3000 বা 4000-এর মধ্যে। তারা কিন্তু তোমাদের যারা সাবজেক্ট পাবে না তাদের কিন্তু গণবিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়গুলো ডাক দিবে, গণবিজ্ঞপ্তিতে যাওয়ার পরে কিন্তু তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় চান্স হয়ে যাবে। তো আশা করি গত ভিডিওতে তোমরা যারা বুঝতে পারোনি আসলে 4,000 বা 5,000 মেরিট পর্যন্ত কিভাবে যাবে, তো এই ভিডিওতে তোমরা অবশ্যই সে বিষয়টি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো 4,000 5,000 মেরিট পর্যন্ত তোমরা চান্স পাবে না। 1 থেকে 600-র মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে তারা 95% চান্স পাবে মেরিটে, বা যাদের ওয়েটিং লিস্ট রয়েছে 1 থেকে 600-র মধ্যে তারা কিন্তু ওয়েটিং লিস্টে থেকে চান্স পেয়ে যাবে। এবং যাদের মেরিট লিস্ট রয়েছে 1500 থেকে 3,000 বা 3500 বা 4,000-এর মধ্যে রয়েছে তাদের কিন্তু গণবিজ্ঞপ্তিতে ডাকবে। গণবিজ্ঞপ্তিতে ডাকার পরেই কিন্তু তোমাদের হচ্ছে আসলে মেধার ভিত্তিতে তোমরা যারা যাবা, এবং তাদের কিন্তু তাদের মধ্যে থেকে কিন্তু মেধার ভিত্তিতে চান্স হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো ভিডিওটি এখানে শেষ করবে। তো তোমাদের যদি গুচ্ছ সম্পর্কে কোনো তথ্য থাকে তাহলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।